অগ্রহায়ণের মাঝামাঝি এসে সোনালী ধান ঘরে তুলছেন পাবনার কৃষকরা। চলতি মৌসুমে ধানের ফলন ভালো হওয়ায় খুশি তারা, তবে বাজার দর নিয়ে আছে দুশ্চিন্তা। তাদের দাবি, ধানের মূল্য যেন কৃষক বান্ধব হয়। উচ্চ ফলনশীল ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। আহমেদুল হক রানার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দিগন্তজোড়া সোনালী ধান, যেখানে কৃষকের স্বপ্ন নিহিত। মনের খুশিতে ধান কেটে আটি বাঁধছেন, কেউ আবার মাথায় করে সেই আটি এক জায়গায় জড়ো করছেন, অনেকে আবার ব্যস্ত মাড়াইয়ের কাজে। অগ্রহায়ণের মাঝামাঝি এসে ঘরে রোপা আমন ধান তুলছেন পাবনার কৃষক। চলতি মৌসুমে 103 জাতের আমন চাষ হয়েছে। তারা জানান, আষাঢ়ের মাঝামাঝি থেকে শেষ দিকে ভালো বৃষ্টি হওয়ায় ফলনও হয়েছে বেশ। প্রতি বিঘা থেকে 20 থেকে 25 মণ পর্যন্ত ধান পাওয়ার আশা তাদের। এবার বৃষ্টি বেশি হয়েছে, তারপরে ইউরিয়া সার আমরা প্রয়োগ করছি কম। ধানের খুব ভালো জাত ভালো এবং খুব ধান জন্মায় ভালো, আবহাওয়া ভালো, ক্ষেতটা খুব ভালো আছে। ফলন ভালো হলেও বাজার দর নিয়ে শঙ্কায় কৃষক। তাদের অভিযোগ, মিল মালিক এবং অন্যান্য সিন্ডিকেট মুনাফা লুটে নেয়। কৃষকদের লোকসান কোনো মতেই এড়ানো যাচ্ছে না। কৃষকের যদি একটু ভালো বাজার দর পাওয়া যায় তাহলে কৃষক একটু আনন্দিত হবে। কৃষি বিভাগ জানায়, উচ্চ ফলনশীল ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করছেন তারা। ধানের খড় বেশি হয়, কৃষকও খুব খুশি এবং পরবর্তী বছরে সিজনে চাষ করার জন্য আমার মনে হয় কৃষক এটাকেই বেছে নেবে। আমরা কৃষকদেরকে উচ্চ ফলনশীল জাতগুলো চাষাবাদ করার জন্য পরামর্শ দিয়েছিলাম এবং এবছর কৃষকরা তাদের সেই পুরাতন জাতগুলোর পরিবর্তে উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ করেছে এবং আবহাওয়া অনুকূলে থাকার কারণে এখন পর্যন্ত আমরা দেখছি উৎপাদন খুবই ভালো হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর পাবনা জেলায় উচ্চ ফলনশীল রোপা আমন জাতের ধান আবাদ হয়েছে 55,605 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।